ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকারের নতুন নীতিমালা, সুযোগ নাকি শুধু ঘোষণা? Channel CB আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকারের নতুন নীতিমালা নিয়ে। সরকার বলছে এই নীতিমালা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হবে সুযোগের দরজা। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি বাস্তবে কাজ করবে, নাকি শুধুই কাগজে কলমে সুন্দর কিছু ঘোষণা? চলুন বিশ্লেষণ করি। বাংলাদেশে লাখ লাখ মানুষ ছোট ছোট ব্যবসা করে জীবিকা চালায়। কারো দোকান, কারো অনলাইন পেজ, কারো বাসায় তৈরি খাবার বা পোশাকের উদ্যোগ। সব মিলিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা আমাদের অর্থনীতির একটি বড় চালিকা শক্তি। কিন্তু বাস্তবতা হলো, স্বপ্ন দিয়ে ব্যবসা শুরু করা যায়, কিন্তু টিকে থাকতে লাগে পুঁজি, বাজার এবং সঠিক সিদ্ধান্ত। ক্ষুদ্র উদ্যোক্তাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে ক্যাপিটাল বা মূলধন। অনেকের কাছে ব্যাংক লোন পাওয়া কঠিন, আবার সুদের হার বেশি। ফলে অনেকে বাধ্য হন ব্যক্তিগত ঋণ বা উচ্চ সুদের ধার নেওয়ার দিকে যেতে। বড় ব্র্যান্ড, বড় বাজেট, আর ক্ষুদ্র উদ্যোক্তাদের সীমিত সামর্থ্য। এ অবস্থায় বাজারে টিকে থাকা সত্যিই কঠিন। ভালো প্রোডাক্ট থাকলেই হবে না, সেটাকে গ্রাহকের কাছে পৌঁছাতে হয়। ডিজিটাল মার্কেটিং, প্ল্যাটফর্ম, প্যাকেজিং, ডেলিভারি সব মিলিয়ে এটি বড় চ্যালেঞ্জ। সরকারের অন্যতম প্রধান উদ্যোগ হচ্ছে লো ইন্টারেস্ট লোন প্রোগ্রাম বা স্বল্প সুদের ঋণ সুবিধা। এটি উদ্যোক্তাদের সাহায্য করবে নতুন ব্যবসা শুরু করতে, স্টক বা মালামাল কিনতে, দোকান বা ইউনিট বাড়াতে, ব্যবসা সম্প্রসারণ করতে। এ ধরনের ঋণ সুবিধা যদি সত্যি সহজ শর্তে এবং দ্রুত পাওয়া যায়, তাহলে এটি উদ্যোক্তাদের জন্য গেম চেঞ্জার হতে পারে। সরকার বলছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম এবং ডিজিটাল মার্কেটিং সাপোর্ট দেওয়া হবে, কারণ এখন ব্যবসার বড় অংশ অনলাইন নির্ভর। যদি উদ্যোক্তারা অনলাইন উপস্থিতি বাড়াতে পারে, তাহলে ঢাকা, চট্টগ্রাম কিংবা গ্রামের ব্যবসাও দেশের বাইরে পর্যন্ত বিক্রি করতে পারবে। এই নীতিমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অংশ হল মেন্টরশিপ প্রোগ্রাম। এখানে নতুন উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত করা হবে অভিজ্ঞ উদ্যোক্তাদের, যারা শেখাবে কিভাবে ব্যবসা পরিকল্পনা করতে হয়, কিভাবে ঝুঁকি কমাতে হয়, কিভাবে কাস্টমার ধরে রাখতে হয় এবং কিভাবে ব্র্যান্ড তৈরি করতে হয়। একজন উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি হল সঠিক সিদ্ধান্ত, আর সিদ্ধান্ত ঠিক করতে সাহায্য করে অভিজ্ঞ কাউন্সেলিং বা মেন্টর। নীতিমালা সুন্দর, কিন্তু বাস্তবায়নের জায়গায় আসে বড় প্রশ্ন। ঋণ পাওয়ার শর্ত কি উদ্যোক্তা বান্ধব হবে? ঘুষ বা দুর্নীতির ঝুঁকি থাকবে কি? গ্রাম পর্যায়ের উদ্যোক্তারাও কি সমানভাবে সুযোগ পাবে? যারা অনলাইন সম্পর্কে জানেন না, তারা কি প্রশিক্ষণ পাবেন? এই নীতিমালার সাফল্য নির্ভর করবে তিনটি জিনিসের উপর: স্বচ্ছতা, সহজ প্রক্রিয়া, বাস্তবায়নের গতি। লোন নিলে হিসাব করে নিন, কিস্তির চাপ যেন ব্যবসাকে ডুবিয়ে না দেয়। ডিজিটাল প্রেজেন্স তৈরি করুন, ফেসবুক প্লাস টিকটক প্লাস ই-কমার্স। মেন্টরশিপ কাজে লাগান, অভিজ্ঞদের সাথে কানেক্ট করুন। এই নতুন নীতিমালা কি সত্যি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাস্তব সুযোগ তৈরি করবে, নাকি এটা শুধু আরেকটা ঘোষণা নির্ভর পরিকল্পনা? কমেন্টে আপনার মতামত লিখুন। আর যদি আপনি উদ্যোক্তা হন, তাহলে জানান আপনার জন্য সবচেয়ে বড় সমস্যা কোনটি: পুঁজি, প্রতিযোগিতা নাকি মার্কেটিং? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। Subscribe now for daily news and updates.